একজন যুবক আমার বয়স, আমি একজন যুবক, আমার বয়স 18+। আমার মেয়েদের প্রতি খুব আকর্ষণ জাগে, প্রেম করতে ইচ্ছা করে। এমত অবস্থায় এইসব থেকে কিভাবে দূরে থাকতে পারবো বললে খুবই উপকৃত হব। প্রথমে সাধুবাদ জানাই এই যুবককে, যে যুবক সৎ সাহস করে প্রশ্ন করেছেন। এই বয়সে শয়তান আমাদের মধ্যে এইরকম হারাম আগ্রহ তৈরি করে, এটা সৃষ্টিগতভাবে সবার মধ্যেই হয়। আপনারা অনেকে হেসে দিচ্ছেন যে এই যুবকের মধ্যে এগুলো আগ্রহ হয়, মনে হয় আপনারা আসমান থেকে নাজিল হয়েছেন, আপনাদের মধ্যে এগুলো হয় না। বাপটা এমন ধরছেন যে আপনারা একেবারে সবাই হিজড়া অথবা কাপুরুষ, এমন একটা ভাব ধরছেন আপনারা, তাই না? তাহলে হেসে দেওয়ার কারণটা কি ভাই? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে এমন ভাবে তৈরি করেছেন যে একটা বয়সে কামভাব জাগ্রত হবে, যৌন চাহিদা তৈরি হবে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে। এটাই তো পরীক্ষা, এর বিনিময়ে তো জান্নাত দিবেন আল্লাহ তাআলা। কথা কি বুঝাতে পারছি? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মানুষের বিদ্যকার যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা নতুন করে এই যৌন চাহিদা তৈরি করতে হয় না, জাগ্রত করতে হয় না, এমনি সময় মতো জাগ্রত হয়ে যায়। মানুষ কেন পশুর মধ্যে হয়ে যায়, কেউ শিখানো লাগে না। এটাকে কন্ট্রোল করতে হয়, প্রমোট না, নিয়ন্ত্রণ করা শিখতে হয়। যুবক ভাই আমার, এরকম যদি হয় যে আপনি নিজেকে গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা করছেন, তাহলে 1 নম্বর করণীয় হলো মেয়েদের সংস্রব থেকে নিজেকে 1000 মাইল দূরে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ বাঁচার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যে তাদের সংস্রব থেকে দূরে থাকেন। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখবেন না, চ্যাটিং করলে প্রয়োজন ছাড়া চ্যাটিং করতে আসলে ব্লক করে ফেলবেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, ভাগার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদা পূরণের জন্য হালাল সিস্টেম রেখেছেন। অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেমে যখন বয়স হবে, ব্যবস্থা হবে, তখন আপনি হালালের পথে যাবেন। হারামকে যদি আপনি ত্যাগ করেন, আল্লাহ তাআলা জান্নাতে হুর আইনের সাথে বিবাহ দিবেন ইনশাআল্লাহ। ও ভাই আমার, দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের এই সমাজটা সুড়সুড়ি দেয়, আমাদের এই সমাজটা যুবকদেরকে অহেতুক খোঁচাখুচি করে তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি করবার জন্য, অথচ সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার। আর সমাজের এই অসুস্থ কাজের কারণে আজ সমাজ অসুস্থ হচ্ছে, ধ্বংস হচ্ছে, একের পর এক অঘটন ঘটেই চলেছে। অতএব নিয়ন্ত্রণ করতে হবে। শেষ আমল হলো নেককারের সোহবত। এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এক সাহাবী আসছে, এ ভাই প্রশ্ন শুনে আপনারা অনেকে হাসছেন। এক সাহাবী আসছে আয়েশা নবীজির কাছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে ইচ্ছা করে। একই প্রশ্ন, আজকে যে ভাই প্রশ্নটা করলেন, একই প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করছেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, আপনি পারমিশন দেন, আমার সহ্য হচ্ছে না, জিনা করব আমি। চিন্তা করেন, নবীর কাছে এসে বলতেছে, আপনি অনুমতি দেন, জিনা তো হারাম, সেজন্য করতে পারি না, আপনি বলেন একটু জায়েজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভাই, তুমি যার সাথে জিনা করবে